রুবেল ভাইকে আমি আসলে সবসময় চাচ্ছিলাম রুবেল ভাইয়ের সাথে কাজ করার। তো এইখানে যেইভাবে আমরা সিনেমাটা বানাচ্ছি, সিরিজটা বানাচ্ছি, বাবা সিনেমা বলে ফেলছি কারণ এটাও আমার কাছে একটা সিনেমা, বাট পার্ট পার্টে আসবে আসলে। তো রুবেল ভাই আমার কাছে একজন ড্রিম ছিল রুবেল ভাইয়ের সাথে কাজ করার। ক্যারেক্টারটা যখন আমরা ভাবলাম তখন আমি মুশফিক বললাম, ভাই রুবেল ভাই বলে বলে ভালো হয়। মুশফিক বললো খুব ভালো হয়। আমি বললাম আমি তোমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারবো না, আপনি সহজ চলেন রুবেলের বাসায় যায় আপনার সাথে কথা বলি। ভাইকে অনেক ধন্যবাদ, আমরা দুজনই ভাইয়ের সাথে যাই। তো যাওয়ার পর ভাইয়াকে আমরা অ্যাপ্রোচ করি, ভাইয়া হয়ে যায়। এটা ক্যারেক্টারটা বেশি বললে আসলে গল্প রিভিল করতে হবে। আর সুমন আনোয়ার ভাই আমার খুব পছন্দের একজন পরিচালক এবং সালাউদ্দিন লাবলু তো সুপারস্টার পরিচালক একসময়। আমি ডিরেক্টরদের সাথে কাজ করে এনজয় করি যারা ভালো অভিনয় জানে, আর একটা টেকনিকও ফলো করি আসলে। ওনাদের মতো বড় বড় ভালো ভালো ডিরেক্টরের কাছ থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। কারণ আমরা অনেক টেকনোলজি পাই এখন অনেক কিছু আমরা বুঝতে পারি, আমরা অনেক বেশি লাকি। তারা যে সময় আসলে নাটক নির্মাণ করতো বা ধারাবাহিক নাটক নির্মাণ করতো, তারা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে করতো। তখন শুধু টেলিভিশন ছিল, ওটিটি ছিল না। তো তারা ওই সময় যেরকম করে নিজেদের কাজ উপস্থাপনা করতো, এটা আমরা আসলে এখন পারবো না। এবং ওই সময় ডিরেক্টররাও সেম 35 শুট করতো। তো সালাউদ্দিন লাবলু একজন আর কেউ হতে পারবে না। উনি যে সময় যে যে কজন আর্টিস্ট বাংলাদেশে দিচ্ছে, আমাদের এখন বাংলাদেশে আমাদের বড় সুপারস্টার কিন্তু ওনার নাটক থেকে আসছে। তো ওনার সাথে কাজ করে আমি অনেক এনজয় করি, অনেক শিখতে পারি ওনার কাছ থেকে। এবং আমার কাছে মনে হয় উনি যে একজন অনেক ভালো অভিনেতা, সেটা যেন মানুষকে আসলে পৌঁছতে পারে, সে সুমন আনোয়ার ভাই হোক, লাবলু ভাই হোক বা যেই হোক। আর আমি সবসময় আপনার একটা জিনিস দেখবেন, আমি অভিনেতাদের সাথে কাজ করে পছন্দ করি। অভিনেতা অভিনেত্রী যারা অভিনয়টা জানে, সে হতে পারে থিয়েটার, হতে পারে সিনেমা। কারণ আমার কাছে মনে হয় অভিনেতারাই সবকিছু পারে, অভিনেতা অভিনেত্রী। থ্যাংক ইউ।